ভাইরে, একটা জিনিস কি আপনারাও খেয়াল করেছেন? আমরা কিন্তু আস্তে আস্তে হাদি ভাইকে ভুলেই যাচ্ছি। খুব বেশি দিন আগের কথা না, যেই ছেলেটাকে নিয়ে পুরো ফেসবুক কাঁপছিল, যার নাম শুনলেই প্রতিবাদ, আশা আর খুব মনে পড়তো, আজ তাকে নিয়ে তেমন কোনো কথাই শোনা যায় না। মানুষ আবার যে যার কাজে ব্যস্ত, কেউ অফিসে, কেউ সংসারে, কেউ নিজের জীবনে। হয়তো এটাই স্বাভাবিক, হয়তো এটাই এদেশের বাস্তবতা। আসলে এটা নতুন কিছু নয়। এই দেশে কিছু ঘটলেই আমরা 2-3 দিন খুব জোরে কথা বলি, স্ট্যাটাস দিই, প্রোফাইলের ছবি বদলাই, তারপর ধীরে ধীরে সব থেমে যায়। নতুন কোনো ইস্যু আসে, পুরনো সব আমরা ভুলে যাই। আর বিচার, এদেশে বিচার চাওয়া বিলাসিতা। আজ পর্যন্ত কি কোনো বড় ঘটনার ঠিকঠাক বিচার হয়েছে আমাদের এই দেশে? সাগর, রনি, তনু, আবরার, আরও কত নাম, কত গল্প। প্রত্যেকের একটা জীবন ছিল, পরিবার ছিল, স্বপ্ন ছিল, কিন্তু বিচার হয়নি। আর বিচার হয়নি বলেই মানুষ এদেরকে এক সময় ভুলে গিয়েছে। ঠিক একইভাবে আমরা হাদি ভাইকেও ভুলে যাচ্ছি। খারাপ লাগলেও সত্যিটাই বলতে হয়, এই দেশে হাদির বিচার হবে না। কয়েকদিন পর নতুন কোনো ঘটনা আসবে, আর আমরা সেদিকেই মন দেব। হয়তো শাকিব খানের নতুন সিনেমার খবর আসবে, আমরা সেটা নিয়েই ব্যস্ত হয়ে যাব। কেউ নতুন ভিডিও দেবে, কেউ ভাইরাল হবে, আর আমরা সেগুলো শেয়ার করতে করতে ভুলে যাব এই দেশের মাটিতে হাদি নামে একজন মানুষ ছিল। হাদি চাইলে আমাদের মতো চুপচাপ জীবন কাটাতে পারত। সকাল সন্ধ্যা, অফিস, পরিবার, সংসার সবই হতো তার, কিন্তু সে চুপ থাকেনি। সে দেশ নিয়ে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর আমরা চুপচাপ সব সহ্য করিনি। সত্যি কথা বলতে কি, এই দেশ নিয়ে আমারও কোনো স্বপ্ন নেই। এই দেশ সাধারণ মানুষের জন্য নয়, আর এই দেশে থেকে ন্যায় বিচারের আশা করাটাও ভুল। শেষমেশ একটা কথা বলি, হাদি শুধু বিচারটাই চেয়েছিল, সেটুকুও সে পায়নি। আর আমরা খুব তাড়াতাড়ি তাকে ভুলে যাব। কথাটা কষ্টের হলেও কিন্তু সত্য।